গরু ও এক বাঘের কাহিনী। অনেক দিন আগের কথা। একটি গরু ঘাস খাওয়ার জন্য এক জঙ্গলে চলে গেল। সন্ধে প্রায় হয়েই এসেছিল। গরুটি দেখল যে একটি বাঘ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। গরুটি ভয়ে এদিক ওদিক পালাতে লাগলো। বাঘটিও তার পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়তে দৌড়তে গরুটি সামনে একটি পুকুর দেখতে পেল। ভয় পাওয়া গরুটি সেই পুকুরের ভেতরেই ঢুকে পড়ল। সেই বাঘটিও তার পিছন পিছন পুকুরটির ভেতরে ঢুকে পড়ে। তখন পুকুরের মাঝে তারা গিয়ে দেখল যে পুকুরটি বেশি গভীর নয়, আর জলও কম রয়েছে, কিন্তু পুকুরটি পাঁকে ভরা। তাদের দুজনের দূরত্ব বেশ কম ছিল, কিন্তু এখন তারা আর কিছুই করতে পারছিল না। গরুটি ধীরে ধীরে জলের নিচে কাদায় ডুবে যেতে লাগলো। বাঘটিও গরুর এত কাছে থেকে তাকে ধরতে পারছিল না, কারণ বাঘটিও ধীরে ধীরে সেই কাদায় ডুবে যাচ্ছিল। তারা দুজন প্রায় তাদের গলা পর্যন্ত কাদায় ডুবে গেল। দুজনই নড়তে পারছিল না। গরুটি বাঘের এত কাছে থাকার সত্ত্বেও বাঘটি গরুটিকে ধরতে পারছিল না। কিছুক্ষণ পর গরুটি বাঘটিকে জিজ্ঞেস করল, তোমার কি কোনো গুরু অথবা মালিক আছে? বাঘটি গর্জন করে বলল, আমি তো নিজেই জঙ্গলের রাজা, আমার কোনো মালিক নেই, আমি নিজেই জঙ্গলের মালিক। গরুটি বলল, কিন্তু তোমার সেই শক্তির এখানে কোন কাজের? বাঘটি বলল, তুইও তো ফেঁসে গেছিস আর মারা যেতে চলেছিস, তোর তো অবস্থা আমার মতোই। গরুটি মৃদু হেসে বলল, একদম না, আমার মালিক যখন সন্ধেবেলা আসবে আর আমাকে সেখানে পাবে না, তখন আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই আসবে আর আমাকে এই কাদা থেকে বের করে তার বাড়ি নিয়ে যাবে। তোমাকে কে নিয়ে যাবে? কিছুক্ষণের মধ্যেই সত্যি একটি লোক সেখানে এলো আর গরুটিকে কাদা থেকে বের করে নিজের বাড়ি নিয়ে গেল। যাওয়ার সময় গরুটি এবং তার মালিক দুজন একে অপরের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখছিল। তারা চাইলে বাঘটিকে কাদা থেকে বের করতে পারছিল না, কারণ বাঘটিকে বের করলে সে তাদের খেয়ে ফেলবে। এখানে গরুটি হলো সমর্পিত হৃদয়ের প্রতীক, আর বাঘটি হলো অহংকারী মনের প্রতীক, আর মালিক হলো স্বয়ং ভগবান, আর কাদা হলো এই সংসার। আর এই সংঘর্ষ হলো অস্তিত্বের লড়াই। কারো ওপর নির্ভর না হওয়া খুব ভালো ব্যাপার, কিন্তু আমিই সব কিছু, আমার কারো প্রয়োজন নেই, এটাই অহংকার, আর এখান থেকেই বিনাশের বীজ রোপণ হয়ে যায়। ঈশ্বরের থেকে বড় এই পৃথিবীতে আমাদের ওয়েল উইশার আর কেউ নেই, কারণ তিনি অনেক রূপে আমাদের রক্ষা করে থাকেন।